চাঁদপুরে তৎপুর জন্য আনন্দবাজার মেঘনা নদীর পারে একটা বিরাট মাহফিল হয়। আজকে 7-8 বছর আমি সেখানে যাই। আমি যখন ওই যে আরও 3 বছর আগের কথা বলছি, সেখানে যাওয়ার পরে মাহফিলের সভাপতি আমার এক কুমিল্লার হুজুর, আমি বললাম সভাপতি সাহেব বলেন কি হয়েছে? আমাদের দেশের মহিলারা একাধারে পুরুষ মহিলারা নদীর মধ্যে গোসল করে, মোটেও পর্দার ভেদাভেদ নাই। যদি পারেন একটু পর্দার ব্যাপারে ওয়াজ করিবেন। স্যাঙ্গাহাটার যুবক ভাইরা, বুড়ো বাবারা, আমি আধা ঘন্টার সময় পর্দার ব্যাপারে ওয়াজ করছি। যে রাত্রে 11টায় যখন খাইতে গেছি, মাহফিলের সভাপতি আমার পাশে একটা বিল্ডিংয়ের দরজার সামনে দাঁড়ায় সভাপতি কয়, ও মহিলা, ঘরের দরজা খোলো, ঘরের দরজা খোলো, কুমিল্লার হুজুর আসছে ভাত খাবে। ভাইও, মহিলা মোটেও ঘরের দরজা খোলে না, একবারে বন্ধ। মাহফিলের সভাপতি আমার এক কুমিল্লার হুজুর। আমি বললাম জি সভাপতি বলেন। আমি বললাম কি বলবেন বলেন? কয় আজকে পর্দার ওয়াজ কইরা জীবনে খানাও হারাইছেন, শোয়াও হারাইছেন। আমি বললাম ব্যাপার কি? কয় মহিলা ওই যে পর্দার ওয়াজ করছেন, আজকে দরজা পর্যন্ত বন্ধ। আল্লাহ জানে আজকে কি বিপদে জানি পড়ি। আপনাকে এলাকার মহিলাটি খুব ভালো, আল্লাহ জানে ভালো হিসাবে কবুল করে, কন্যা আমিন। আমার আল্লাহ বলেন, ওই ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বলেন তো চেঙ্গাহাটার বুড়ো বাবারা, যুবক ভাইরা, শয়তান কি আমাদের দুশমন না দোস্ত? দুশমন। শয়তান আমাদের দুশমন কিছু। কিন্তু আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে মুসলমান দাবি করে, মাঝে মাঝে এসে মসজিদে নামাজ পড়ে। কিছু মুসলমান আছে এমন 5 ওয়াক্ত জমাতে নামাজ পড়ে। কেউ আছে এমন বিপদ পইরা মাসে একদিন, 15 দিনে একদিন বিপদ পইরা মসজিদে নামাজ পড়ে। নামাজ কি মাঝে মাঝে না প্রত্যেক দিন? কথা কন না, নামাজ কি প্রত্যেক দিন না মাঝে মাঝে? প্রত্যেক দিন। কিছু কিছু নামাজি আছে এমন, ও যুবক ভাইরা, বুড়ো বাবারা, নামাজ পড়বে ঠিক মানুষকে দেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে ওয়াজ করেন, যারা 15 দিনে নামাজ পড়বে এক বেলা, বিপদ পইরা মাঝে মাঝে জোহর, 15 দিন পরে এশার নামাজ, 20 দিন পরে মাগরিবের নামাজ, যেই মানুষগুলো মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে, ওই মানুষগুলো জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়ি বাবা আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ি আমরা আল্লাহর হুকুম পালন করি। কিন্তু আজকে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফতুয়া দিচ্ছে, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কথা আল্লাহর, কথা কার? আমি যদি আমার মন গড়া কথা বলি, আপনারা আমাকে স্টেজ থেকে নামিয়ে দিবেন। আমার যুবক ভাইরা, এই যে ফজরের নামাজের সময় মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমানও, ঘুম হতে নামাজ ভালো। ফজরের নামাজ যে আমরা পড়ব, এই হুকুম কার? কথা বলেন কার? কিন্তু নামাজ পড়ার আজান দিলে মুয়াজ্জিন মসজিদে সকালবেলা, কিন্তু অথচ গ্রামের বাড়িতে প্রায় হাজার হাজার শত শত ঘরের দরজা বন্ধ। কথা কন ঠিক কিনা? কিন্তু অথচ নামাজ যদি পড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, বান্দা কনকনে শীতের মাঝে, আমার বান্দা তো বৃদ্ধ, দাঁত পড়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কনকনে শীতের কপালে লাথি মেরে আমার বান্দা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিচ্ছে। ও ফেরেশতারা, আমার বান্দার কাঁধের উপরে বিরাট বড় একটা কিসের বোঝা। আল্লাহ ফেরেশতাদের সাথে গৌরব করে বলে, তাদের পিঠের উপরে, তাদের কাঁধের উপরে বোঝাটা কিসের? ফেরেশতারা কয়, আল্লাহ আপনার বান্দা দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, এই জন্য তার আমলনামার মধ্যে অনেক গুনাহ, কাঁধের মধ্যে গুনার বোঝা। আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতা, আল্লাহু আকবার কন, ও ফেরেশতা, আমার বান্দা আমি আল্লাহকে না দেখে আমার কুদরতি পায়ে সিজদা দিচ্ছে। ফেরেশতারা সাক্ষী থাকিও, যারা এত কুঠি কুঠি গুনার বোঝা নিয়ে আমাকে সিজদা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের বিনিময়ে আমার আর আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ফজরের আজান যখন মুয়াজ্জিন মসজিদে দেয়, যেই মানুষগুলো দরজা বন্ধ করে ঘুমায়, ওই লোকটা
কি আল্লাহরে খুশি করলো না শয়তানরে খুশি করলো? কথা বলেন। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমার আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ও যুবকেরা, আমার বুড়ো বাবারা, শয়তানকে রাজি খুশি কইরা যদি কবরে যায়, শয়তানকে রাজি খুশি করে যদি আখিরাতের প্রথম স্টেশন কবরে শুই, আল্লাহর হাবিব বলেন আমার যেই উম্মত শয়তানের অনুকরণ করে কবরে গেল, তার কবর হবে জাহান্নামের গর্ত। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, আমার গুরু বাবারা, খেদমতে আরজ করব, আমরা মুসলমান যদি দাবি করি, মুসলমান ইমানদার হলে তার উপরে প্রথম ফরজ হলো আল্লাহ বলেন আকিমুস সালাম, তোমরা নামাজ কায়েম করো। ও যুবক ভাইরা, বুড়ো বাবারা, আমরা সব সময় হজে যেতে পারি না, টাকা কম, জাকাত দিতে পারি না, আমরা জাকাত দেওয়ার তৌফিক আমার হয় নাই। কিন্তু ঈমান আনার পর দ্বিতীয় নম্বর শর্ত হলো আমার আর আপনার উপরে নামাজ ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে নামাজির ঘাটতি আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আল্লাহ, আজকের এই মাহফিলে ফরিয়াদ করি, আপনারা বলেন তো বাবা, হেদায়েতের মালিক কে? আজকের এই মাহফিলে যদি একটা লোকও যদি হেদায়েত হয়, নামাজি হয়, তাহলে আজকের এই মাহফিল সার্থক। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে তুমি তোমার গোলাম হিসাবে কবুল করিও, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। পেয়ারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আমাদের দেশে কিছু লোক আছে নামাজ পড়ে, আবার কিছু কিছু লোক আছে নামাজ পড়ে ঠিক, নামাজ পড়ে ঠিক, গুনার কাজও করেনিও। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ কো নিশ্চয় নিশ্চয় তোমার নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে ফিরাবে। কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে নামাজও পড়ে, গুনার কাজ করে। বোঝা গেল বাবা, নামাজ যে পড়ে ঠিক, লোক টাকা দেখাবার জন্য নামাজ পড়ে, নামাজ পড়ে ঠিক, তার মন নামাজের মধ্যে থাকে না। নামাজে কিন্তু গুনার কাজ করতে পারে না। দুনিয়ার সব খারাপ কাজ থেকে নামাজ নামক বন্ধুয়ে, নামাজ নামক ইবাদতে তাকে ফিরেই রাখে। কন্যা সুবহানাল্লাহ। তো আমাদের মধ্যে কিছু লোক আছে নামাজ পড়ে, সুদের কারবারও করে। আমরা মধ্যে এরকম লোক নাই আপনাদের এলাকাতে, এটি আমার বরুরের কথা বলছি। আপনাদের এলাকায় সুদের লেনদেন আসেনিও? এই সুদের ব্যবসা করে এরকম কিছু লোক আসেনি? তো কিরমা নামাজও পড়ে, আবার সুদের টুপি আছে না, কত সুন্দর এক বিগত লম্বা টুপি, পাঞ্জাবিও খুব ভালো দামি পাঞ্জাবি। কিন্তু মসজিদ থেকে নামাজটা পড়ে এসে সুদের কারবার শুরু করে। হাওলাতের কথা কইলে কয় হারামও নাই, মোটেও নাই, আর সুদের কথা কইলে কয় আছে আরেকজনের। আসেনি আপনাকে এলাকাতে এরকম কিছু লোক? বাতি উন্দুরের মতো। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, কন্যা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের লেনদেন ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। কথা আল্লাহর, কথা কার? আমার আল্লাহ কই ঈমানদার আমি আল্লাহরে ভয় করো আর সুদের লেনদেন ছেড়ে দাও। কিন্তু কিছু মুসলমান আছে নামাজ পড়ে সুদের লেনদেন করে। বলেন তো বাবা, সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আমার যুবক ভাইরাম, আমার আল্লাহ কোরআন শরীফের আয়াতের শেষাংশ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুসলমান দাবি করো, যদি তুমি মুসলমান হও, সুদ ছাড়ো। কথা আল্লাহর, কথা কার? কিন্তু আমাদের মধ্যে সুদের লেনদেন আছে না নাই? বলেন সুদ খাওয়া হালাল না হারাম? আরে বাবা, হয়তো বাড়িতে বিপদে পড়া কিংবা কোনো অন্য কোথাও যে সুদের ব্যাপারে জিম্ব নিছেন, কিংবা হয়তো সুদের কাগজ দেখছেন, একটু বলেন না। আল্লাহর কোরআনের কথা বলতে তো কোনো সমস্যা নাই, কথা কোন ঠিক কিনা? গুনাহ করলে করছি আর কি, কিন্তু বলেন সুদ খাওয়া হালাল না হারাম? হারাম।
আজকে সংক্ষিপ্ত কথা বলবো বাবা। ওই যে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো, মুসলমান হয়ে নামাজ পড়ো। যদি তুমি মুসলমান দাবি করো, জীবনে কোনোদিন তুমি সুদের লেনদেন করতে পারবা না, জীবনে কোনোদিন মানুষের পেছনে কোনো কথাবার্তা বলতে পারবে না, যেটাকে বলা হয় গীবত। আপনি আমাদের এলাকায় কিছু কিছু লোক আছে 5-10 দিন 2-10 বছর ভাত না খাইয়ে থাকতে পারবে, কিন্তু গীবত না করে থাকতে পারে না। কথা কোন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ যেন মুসলমানের পুরো শরীরে ক্ষত, ওষুধ দিব আমরা কত। ও যুবক ভাইরা, পরিশেষে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছে, বান্দা আমি আল্লাহর গোলামি করো যদি তুমি মুসলমান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হিন্দুদেরকে বলেন নাই, বৌদ্ধদেরকে আমার আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন মুসলমানদেরকে। মুসলমান কারা? যারা আমরা পড়েছি, আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালেমার মধ্যে অনেকগুলো জিনিস আছে বাবা, 7টা জিনিস রয়েছে। এই 7টা জিনিসের প্রতি যদি আমরা ঈমান আনি, তাহলে আমরা হলাম মোমেন। আর আমার আল্লাহ সেই মোমেন মুসলমানদেরকে ডাক দিয়ে কয়, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। যুবকেরা, ও চেঙ্গাহাটার বুড়ো বাবারা, খেদমত আরজ করব, আজকে আমাদের দেশে গোপনে গোপনে সুদের লেনদেন চলে। কিছু কিছু মহিলা আছে গরিব, মানুষের কাছ থেকে জাকাতের টাকা আনে, মানুষের কাছ থেকে ফিতরার টাকা আনে, চামড়ার টাকা আনে, আর এটা গোপনে গোপনে সুদের কাজে খাটায়। আসেনিও আপনাদের এলাকায় 2-1 জন? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আমার যুবক ভাইরা, বুড়ো বাবারাম, আজকে সাবধান করে দিতে চাই, সুদ যারা খাবে তাদের সাথে কোনোদিন চলবেন না, তাদের সাথে কোনোদিন বসবেন না। আল্লাহর হাবিব বলেন, ফতুয়ার কিতাবের মধ্যে এসেছে, কোনো মানুষ যদি 1 পয়সা পরিমাণ সুদের টাকা বক্ষণ করে, সবচেয়ে সুদ করে গুনাহ হলো, সর্বমোট গুনাহ হলো 39টা। কয়টা? 1টা পয়সা যারা সুদের টাকা বক্ষণ করবে, তার আমলনামার মধ্যে 39টা গুনাহ লেখা হবে। তোর মধ্যে ছোট্ট গুনাহটা হলো আপন ছেলে তার আপন মাকে বিবাহ করা, যেই গুনাহ সুদ করে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মাকে বিবাহ করা। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, আমার যুবক ভাইরা, আমার বুড়ো বাবারা, দুনিয়ার কোনো মানুষ যেমন চেঙ্গাহাটা আপনাদের এলাকার সকল লোকেরা একত্রিত হয়ে, এই মসজিদটা কিন্তু একজনে বানায় নাই। কি বলেন? একজনে টাকা দিছে সবগুলা? এখানে বিভিন্ন ধরনের কিছু বিদেশি ছেলেরা বাপের টাকা দিছে, ছেলে টাকা দিছে, বাতিজা টাকা দিছে, চাচাতো ভাই টাকা দিছে। এই 10 জনের অনুদানে হলো এই মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ বানায় মানুষ নামাজ পড়ার জন্য। আজকে একটা ফতুয়া দিয়ে যাব বাবা, দুনিয়ার চেঙ্গাহাটার কোনো মানুষ যদি, লালমাই এলাকার কোনো মানুষ যদি সুদের টাকা দিয়া 40 লক্ষ 50 লক্ষ টাকা দিয়া যদি একা কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আর ওই চেঙ্গাহাটা এলাকার মানুষগুলো যদি জানতে পারে এটা সম্পূর্ণটা টাকা সুদের টাকা, ও যুবকেরা, ফতুয়ার কিতাবে আসছে, ওই লালমাই বাগমারা চেঙ্গাহাটা এলাকার মুসলমানদের উপরে ফরজ হলো ওই সুদের টাকার মসজিদটা ভেঙে দেওয়া। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ এই সুদ থেকে আমাদেরকে হেফাজত করিও। কন্যা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের উপর আজকে একটু বেজার। বলবেন, হুজুর আমরা আপনারা কি কইছি, আপনি বেজার কেন? এতগুলো মানুষ দুরূদ শরীফ পড়তেছেন, দুরুদের আওয়াজে বোঝা যায় আপনারা আজকে মনে হয় কয়েকদিন রোজা রাখছেন। কি বলেন ঠিক কিনা? যে হুজুর রোজা রাখছি, সন্ধ্যার পরে এখানে বসে গেছি, কথা বলার জন্য শক্তি নাই। এত এই যুবক ভাইরা, দোকান তো আজকে এখানে দোকান আইছে না ভাই, জনাল ভাই দোকান আইছে না? অনেকে গরম মিষ্টি 1-1.5 কেজি পর্যন্ত খায় একসাথে টেবিলে বসা। এই খাওয়া খেলেন, বলগুলো গেল কই? অনেকে 20-50 টাকা খাইছেন। অথচ আমার নবীর উপরে, যেই নবীর উসিলায় দুনিয়ায় আমি আর আপনি এসেছি, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, আমার নবী দুনিয়াতে না আসলে এই আজকের এই মাহফিলটা কি হইতো? কি বলেন হইতো?
ওই নবীজির উপরে আপনারা তো আস্তে আস্তে দূরে সিঁড়ি পড়েন, এক্ষুনি মনটাকে পাঠিয়ে দেবো সোনার মদিনায়। দেহ কাছার আজকের চেঙ্গাহাটা মাহফিলে রাখবো। যেই সমস্ত মুসলমান ভাইরা এখনও মাহফিলে আসে নাই, আল্লাহ তাদেরকে আমরা জানিয়ে দিব মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি। জবান খোলে একটু দূরে সিঁড়ি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধীরে ধীরে চলতেন নবীজি রাস্তা দিয়া হাঁটিয়া, গুনগুন করে কাঁদতেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার কয়েকজন বলছে, হুজুর আমাদের দেশে বর্তমানে পর্দা নাই। মুসলমানের কোন দিক দিয়ে কথা বলবো বলেন? আমাদের দেশে কি বর্তমানে পর্দা আছে? আজি সাহেব 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে। সব আজি সাহেবরা একরকম না, মাইন্ড করবেন না। সেই ভালো পথে চলে, তফসি হাতে নিয়ে হাঁটে। আর মেয়ে দিনে 10টা বাজে কয় আব্বা আমি কলেজে যাই। কই যায়? কলেজে যায়। আর সেখানে বাড়ি থেকে বাহির হয়ে ওই ছেলেরে ফোন দিছে, ঘন্টার পর ঘন্টা ছেলেকে নিয়ে হাঁটে বাজারে, বিভিন্ন মার্কেটে ঘুরে। এরকম মেয়ে আমাদের দেশে আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? আপনারা আজকে ওয়াজ করবেন, আমি শুনবো। বলেন, নামাজ আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা আমাদের উপরে ফরজ, এটা কি? কথা কন্যাকে এটা কি ফরজ? নামাজ পড়া যে এইরকম ফরজ, পর্দা করাও সেই রকম ফরজ। কথা হলো আল্লাহর, কথা কার? ও নামাজি, আপনার স্ত্রী বাগমারা বাজারে বিভিন্ন সদাই করে, কুমিল্লা শহরে বিভিন্ন সদাই করে। আপনি জোহরের আজান দিছে, সাথে সাথে মসজিদে চলে আসেন, কিন্তু আপনার বিবিয়ে বিভিন্ন তো পরপুরুষের সাথে কথা বলে, রাস্তাঘাটে অহরহ চলাফেরা করে। আপনাদের এই বাগমারা চেঙ্গাহাটটাতে নাই, বহু মহিলা আছে বাড়িতে ঘরের মধ্যে কথা বলে, 1-1.5 কিলোমিটার দূরে তার কথার আওয়াজ যায়। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? আমার মায়েরা গো, মুসলমানের পুরো শরীরে ক্ষত, ওষুধ দিব আমরা কত। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেন। ও চেঙ্গাহাটার মায়েরা শুনে নেন, আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের স্ব ঘরে অবস্থান করো। যেই স্বামীর ঘরে স্বামীর সাথে বিবাহ বন্ধন হয়ে আসছো, ওই স্বামীর ঘরে তোমরা বাস করো, ঘরের বাহিরে যেও না। আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো সাজিয়া গুজিয়া রাস্তাঘাটে বাহির হইও না। এখন মহিলাদের মধ্যে প্রতিযোগিতা চলছে, কে কতটুকু ল্যাংটা হাঁটা যায়। কথা বলেন ঠিক কিনা? কে কতটুকু সাজা যায় পার্লারে গিয়ে। ভাই, চোখের বাইল পাতার নিচে, বালপাতার উপরে, ঠোঁটের বীজে জায়গায় একরকম, শুকনো জায়গায় আরেক রকম, রং বেরঙ্গের মেকআপ করিয়া রাস্তা দিয়ে চলাফেরা করে। কথা কোন আছে না নাই? আমি মিথ্যা বললে আপনারা কইেন। আমার নবী আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আমি আজকে সন্ধ্যা রাত্রে কথা বলি গো মা, শুধু চেঙ্গাহাটটা কেন, বাহিরের গ্রাম থেকে যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন একটু শোনেন গো মা। আপনারা তো আমি মিজানের মায়ের জাত, আপনাদের মতো মহিলার পেট থেকে তো আমি মিজান এসেছি গো মা। আজ থেকে 1500 বছর আগে আমার নবীজি বলছেন, আন্নিসাউ কাসিয়াতুন আরিয়া, মহিলারা কাপড় পরা শর্ত তারা থাকবে ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না। আন্নিসাউ কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা। এমন একটা সময় আসবে আমার উম্মতের মহিলারা কাপড় পরা শর্ত তারা থাকবে ল্যাংটা। ও যুবক ভাইরা, বুড়ো বাবারা, কাপড় পরা শর্ত ল্যাংটা থাকার অর্থ হলো এই। আমি একবারে বিস্তারিত বুঝাই, আপনাদের কি অসুবিধা হয়? কাপড় পরা শর্ত ল্যাংটা থাকার অর্থ হলো মইজাল মশারির মতো কাপড় পরবে,
পাতলা পাতলা কাপড় পরবে, শরীরের উঁচু নিচু স্থানগুলো দেখা যাবে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, যেই মহিলারা পাতলা পাতলা কাপড় পরে হাটে বাজারে চলাফেরা করবে, মুখে কাপড় থাকবে না। ও যুবক ভাইরা, আমার বড় বাবারা, ওই মহিলাদের ব্যাপারে আমার নবীজি বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা কখনো কখনো, আমার ওই উম্মতের মহিলারা কখনো কখনো বেহেশতে যেতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আল্লাহর বেহেশতের সুঘ্রাণ তারা পাবে না। বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশের মহিলারা বর্তমানে ঘরের ভিতরে না বাহিরে? কথা কন না, ঘরের ভিতরে না বাহিরে? এই আপনাদের কথাটা সামান্য একটু যোগ করি আমি। তবে কিছু মহিলা আছে ঘরের ভিতরে, তবে হাজারে লাখে ২-১ জন। কথা কন ঠিক কিনা? আর আপনাদের কথাটা বাদ দেওয়ার মতো নয়, যে মোটে বাদ দেওয়ার মতো নয়, যে বহু মহিলারা, যদি আপনারা হাটে সত্যিকার করে কথা বলবেন, অন্য বাজারের কথা আমি বলি না, এই বাগমারা বাজারের কথা বলেন। আপনি যদি বাগমারা বাজারে দিনের বেলা যান, পুরুষ থেকে মহিলা কম না বেশি? কথা কন না, কম না বেশি? রাত্র ১১টা-১২টা পর্যন্ত। ওই মিয়া, ওই দিন এক লোক, একটা স্বয়ং কথা আমি বলছি আপনাদের সামনে, লোকটা বিশ্ব রোড রওনা হয়েছে, বিশ্ব রোডে গেছে, চিনজি আসতেছে। লোকটার বাড়ি হলো বিজরা। খুব খেয়াল করবেন কথাটা। এই উনি একা সিএনজির মধ্যে, একজন মহিলা সিএনজিতে বিরাট বড় ব্যাগ নিয়ে সিএনজিতে উঠছে। তো পরে ওই লোকটা কয়, আপনাদের বাড়ি কই? আপনাদের পুরুষ মানুষ, এক মহিলা একজন জিজ্ঞাসা করলো বাড়ি কই? আমার বাড়ি হলো বিজরা এলাকায়। কয় এখানে আসছেন কেন? কয় আমি রাত্রে ৯টায়, আমার স্বামী বিদেশ থাকে, আমি রাত্র ৯টায় বিশ্ব রোডে আসছি। যত রাত বেশি রাত্রে মাছ কিনা যায়, পয়সা একটু কম। নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি আমাদের মধ্যে এরকম লোক? আসেনি মহিলা? কয় কি জানেন, আমি তুমি আগেকার জামানার মহিলাগুলো ছিল মূর্খ, স্বামীরে বলতাম নে। বর্তমান মহিলারা শিক্ষিত, স্বামীরে কয় তুমি। কথা কন ঠিক কিনা? কয় আমি তুমি সমান সমান। স্বামী কয় তুমি যেটা কও আমি এটাই মানি। আপনারা কোন কি পুরুষ মহিলা কি সমান না বেশ কম? আরে ওই দেখছেন নি অবস্থা? আর বাড়িতে বিপদে পড়ে সমান সমানের কথা বলেন, আর কি কথা বুঝছেন কি কইছি? এখন একটু আমার সাথে বলেন না, কি পুরুষ মহিলা সমান না বেশ কম? আর ভাই, আজকে আপনাদেরকে সরাসরি পার্থক্য দেখাই দেয়। হাজি সাহেব, আমাদের পুরুষের মুখে দাঁড়িয়ে আছে, মহিলাকে মুখে দাঁড়িয়ে আছে। আমাদের পুরুষের যদি সামর্থ্য থাকে, আমরা বিয়ে করতে পারি 60টা। কয়টা? হ্যাঁ, অনাইসটি আছে। আরে বাপরে বাপ, চান কেমন আসে কেন? চান জানাল ভাই, প্রায় বিয়েটার কথা কইলে পুরুষেরা আছে না, পারক আর না পারক, অন্তত হাসিটা মিস নেই। পুরুষের যদি সম্মত থাকে, বিয়ে করতে পারি আমরা 60টা। কিন্তু এই চেঙ্গাহাটার কোনো মহিলা পুরুষের সাথে রাগ কইরা একজন যদি 4 জামার ঘর করে, লালমারি একজন বলবে ডিউটি করছি আমি, সন্তান আমার। বাগমারের একজন বলবে ডিউটি করছি আমি, সন্তান আমার। শহীদপুরের আরেকজন বলবে ডিউটি করছি আমি, সন্তান আমার। শেষ পর্যন্ত প্রতি রানে রানে কাইটা ভাগ করা লাগবে। কথা কন ঠিক কিনা? মায়েরা গো, আমি মিজানুর রহমান মনিরি, আমি তো আপনাদের মতো মহিলার পেট থেকে দুনিয়ায় আসছি গো মাম। আপনাদের ডিউটি কম, বেতন বেশি। আমাদের পুরুষের ডিউটি বেশি, বেতন কম। আমরা বাগমারা বাজারে দুধ নিছি, 1 কেজির মধ্যে সামান্য একটু পানি মিশাইয়া বিক্রি করছি। দুধের সাথে পানি মিশাইয়া বিক্রি করে এরকম লোক আমাদের এলাকায় আসেনি? 2-1 জন। কথা কন্যা আসেনি? মাম, আমরা পুরুষেরা আমাদের ডিউটি বেশি, আমাদের বেতন কম। ওই দুধ নিয়ে গেছি বাগমারা বাজারে, 1 কেজির জায়গায় আরো আধা কেজি দিছি পানি, 5 কেজির লগে আরো 1 কেজি দিছি পানি। এই জন্য আমরা পুরুষেরা আল্লাহর কাছে জবাব দিতে হবে। চেঙ্গাহাসার পার্শ্ববর্তী গ্রাম চন্ডুমুরা, গরু নিয়ে গেছে বাজারে। মায়েরা গো, পুরুষ লোক আমাদের ডিউটি বেশি, আমাদের বেতন কম। গরু নিয়ে গেছে বাজারে, গ্রামের বাড়ি হলো চেঙ্গাহাটা। গরু মূলায় 30,000। কয় হাজার? কথা কন না, কয় হাজার? বাগমারার একটা লোক ভাই সাহেব, আপনারা তো ভালো করে চিনি। কি হয়েছে কোন? আমি একটা গৃহস্থী গরু কিনতে চাই। সত্যিকার করে কইন গরুটা কত? কয় যখন দেখছে বাগমারা লোকটা গরুটা নিবে ভাইও 32,000 টাকা কইয়া দড়ি টানে। কি কয়? মা, আমরা
আমরা পুরুষেরা 30,000 টাকার গরু 2,000 টাকা লোভে পরে বিক্রি করলাম। এই জন্য আমরা পুরুষেরা আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমাদের ডিউটি বেশি, বেতন কম। এখন বর্তমানে আপনাকে বাগমারা ফাতরা মধ্যে ইরি ক্ষেত লাগাইছেন নি? আপনারা স্কিম লাগাইছেন নি? আরে লোকটা 5 ঘন্টা জমি স্কিম করছে, জমিটা একটু উঁচা আর কি, কথা বুঝেন নি? উঁচা। তো বিকেলবেলা সার ওষুধ টিএসপি যত দেওয়ার দরকার দিছে, মেশিনের ড্রাইভারের ভাই আজকা পানিটা 1 হাত দিও, সার ওষুধ দিছি। চতুর্দিকে লালগুড়ি দেখছে, একটা ফোঁটা পানিও অন্যের জমিনে যায় না। এবার পরের দিন সকালবেলা নামাজ পড়ে জমিনটা একটু দেখে আসি, আইসা দেখে 1 ফোঁটা পানিও তার জমিনে নাই। চেঙ্গাহাটা যার বাড়িটা, ওই পার্শ্ববর্তী জমির মালিক, তো এই ওনার জমিনে পুরাটা পানি। আইসে রাগ করে তাড়াতাড়ি আইসে চেঙ্গাহাটা গ্রামে, আইসাকে বাইসাব ঘরে আসেননি, মহিলাকে আঙ্গ করে হয়ে নিয়ে মসজিদে গেছে। গেছে কনে মসজিদে, আইসা মসজিদে ধরছে, বাইসাব এই কালকে আমি সার ওষুধ দিছি জমিনে, আইসা আজকে সকালে এসে দেখি একটা ফোঁটা পানিও জমিনে নাই, পুরাটা জমিনের পানি আপনার জমিনে। এই কাজটা করছে কে? বাইও কয় আমি তো করি নাই। কয়টা কে করছে? কয়টা ক্যাকরা করছে। ওই চেঙ্গাহাটার মানুষটা এত বড় চালাক, রাত্র 10টায় বরফ বাসে সিবা নিয়া লাইল করে পুরা জমিনের পানি নিজের জমিনে পানি চুরি করুন না। কিছু লোক আসেনিও, আজকে আল্লাহ জানে কি বিপদ জানি পড়িও। পর্দার ওয়াজ করতেছি, মা আমরা পুরুষেরা ইরি খেতে সিজনে একজনের জমিন পানি আমি আমার জমিনে আনছি গো মা। এই জন্য আমরা পুরুষ আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমাদের ডিউটি বেশি, বেতন কম। গোস্ত কিনতে গেছি বাজারে, মনে হয় যেন 100 গ্রাম বেশি দিছে, বাড়ির মধ্যে আনি দেখে 150 গ্রাম কম, মাপে কম দেয়। এরকম কিছু লোক আসেনিও, কথা কন না আসেনি? এই জন্য আমরা পুরুষেরা জবাব দিতে হবে, আমাদের পুরুষের ডিউটি বেশি, বেতন কম, আপনাদের মহিলাদের ডিউটি কম, বেতন বেশি। 1 নাম্বার হলো, খুব মনোযোগ ইয়া করেন, ইয়াতে আপনি কাগজ কলম আছেন আপনার কাছে হুজুর? এখন থেকে যেই লোকটা উঠবে, এখন থেকে এই ছেলে বসো বসো, এখন থেকে যেই লোকটা উঠবে, ছোট হোক আর বড় হোক, ওনার নামে মসজিদের জন্য 10,000 টাকা লিখবেন। কথা বুঝছেন কি কইছি? যে উঠে একটু বসেন, আমি আল্লাহর কাছে আপনাদের এই বসাটা এশার নামাজের পরে এত লোক কথা হয় না। আপনারা জানেন, আপনারা আমার জন্য দোয়া করেন। এই বছর প্রায় দিনে মাহফিল চলছে, তবে চেঙ্গাহাটার এই মানুষদের চেহারাটি আমার মিজানের মনে থাকে, আমার চোখে থাকে তাদের এই চেহারা। এই বছর যত মাহফিলে যাব আমি দোয়া করব, আল্লাহ আজকের এই মাহফিলে যারা এই গভীর রাত্র পর্যন্ত বসে আছে, আল্লাহ আমার এই বুড়ো বাবাদেরকে তুমি জোয়ানের মতো শক্তি দিও, কন্যা আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওলীদের মতো, গাজী সালাউদ্দিন আইবির মতো ইসলামের বীর মুজাহিদ বানিয়ে দিও, কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মহিলাদের তাদের ডিউটি কম, তাদের বেতন বেশি। আমার নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আমার উম্মতের মহিলারা যদি 4টা আমল করে, কয়টা? সবাই কথা কন না, কয়টা? 4টা। এটা বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এই কথা বলে আমি আমার আলোচনা ক্ষান্ত করব। 4টা জিনিসের যদি আমল করে মহিলারা, প্রথম নাম্বার হলো আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় নম্বর ওয়াসাউমা শাহরাহা, চেঙ্গাহাটা গ্রামের, লোলাই গ্রামের, লগ্নসার গ্রামের যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসাউমা শাহরাহা, দ্বিতীয় নম্বর মাহে রমজানের রোজা রাখবে। 3 নম্বর হলো আহসানাত পারজাহা, যেই মহিলা পর্দা মতনে চলবে। 4র্থ নাম্বার হলো আতাত বালাহা, যেই মহিলা স্বামীর খেদমত করবে। এই 4টা আমল যারা করবে গো মা, তারা নবীজির কলিজার টুকরা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যুগের বিষয়, আমাদের দেশের হাজী সাহেব হজ করার জন্য সৌদি আরব যায়, আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখে বিমানের মধ্যে আছে সুন্দরী সুন্দরী বিমানবালা মহিলা। আসেনি হাজী সাহেব? কথা কন না, আসেনি? আছে। স্কুলে যান আছে মহিলা, কলেজে যান আছে মহিলা। শুধু একটা জায়গা ছাড়া, সেটা হলো চেঙ্গাহাটা বাইতুন নূর জামে মসজিদ। এই জায়গাটা ছাড়া মহিলারা সব জায়গা দখল করে ফেলছে। বড় ভয় লাগেও, কখন জানি এই বাংলাদেশের মহিলারা মসজিদের মধ্যে যাইয়া ইমাম সাহেবের কয়, ইমাম সাহেব ফিসে যান। কখন জানি মসজিদে যাইয়া ইমামতি করা শুরু করে দেয়। আল্লাহ আমার দেশের মা বোনদেরকে তুমি হেদায়েত দিও, কন্যা আমিন। আরো জোরে কন্যা আমিন। আজকে ওখানে এই মুহূর্তে অনেক মহিলারা বাড়ি থেকে কয় কি জানেননি,
কে কইছে এই হুজুরে দাওয়াত দিতে? কথা কোন ঠিক কিনা? পর্দা রস করলে মহিলারা অনেক রাগ করে। আগেকার জামানার মহিলারা ছিল মুরুক্ষম। আপনারা যাকে দাড়ি ফাঁকি গেছে, আপনারা কথা কইয়েন, নামও লিখতে পারতো না। ব্লাউজ পরতো, কবজি পর্যন্ত ছিল ব্লাউজের হাতা, নাবির নিচ পর্যন্ত ছিল ব্লাউজের বহর। এটাকে বলতো সুলি। কি বলতো? সুলি। বর্তমান মহিলারা আই কম, বি কম, এম কম, আকল কমতে কমতে একবারে কমে আসছে। টেলার ব্লাউজের হাতে আস্তে আস্তে কাটো, কাটতে কাটতে আনছে কোনির উপরে। টেলারে আর কাটা যাবে না, আরও কাটো। এবার আনছে ড্যানার গোড়ায়। টেলারে এত রাগ করছে, ও আফা আর কাটা যাবে না, মহিলাকে আরও কাটো। টেলারে আমার কাছে কেঁচি আছে, আপনি কোন দিক দিয়ে কাটবো? পিছন দিক দিয়ে কাটো। অনিচ্ছাকৃত যদি কোনো মহিলার পেছনে নজর পড়ে, দেখবেন মহিলার পিঠটা ফুটবলের মতো গোল। কথা কন ঠিক কিনা? আমার মায়েরা গো, আজকে আমার নবী যে 4টা আমলের কথা বলছে, এই মহিলাদের 4টা আমলের মধ্যে বড় সমস্যা। মহিলারা নামাজ পড়ে না, রোজা কিন্তু ছাড়ে না। মহিলারা নামাজে কম, রোজায় জম। যদি কেউ রহিমা নামে যদি এই গ্রামে, এই এলাকায় কোনো মহিলা থাকেন, আমার প্রতি রাগ করেন না, আপনার দিয়ে একটা উদাহরণ দিলাম। যদি কেউ রহিমা জোহরের নামাজ পড়ছনি, কয় গোসল করতে সময় গেছে। আসরের নামাজ পড়ছনি, কয় রানতে বাড়তে সময় গেছে। মাগরিবের নামাজ পড়ছনি, কয় হাঁস মোরগ খোয়ারে দিতে সময় গেছে। এশার নামাজ পড়ছনি, কয় খাইতে লইতে সময় গেছে। মহিলারা নামাজ পড়ে না, রোজা কিন্তু ছাড়ে না। কত রোজা যে রাখিও, সোমবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে। কথা বলেন ঠিক কিনা? তোর নামাজের মধ্যে নাই। তৃতীয় নাম্বার, ও যুবক ভাইরা, বুড়ো বাবারা, আল্লাহর হাবিব বলেন, ও আহসানাত ফারজাহা, পর্দার মধ্যে মোটেও নাই। চাঁদপুরে তৎপরচন্ডী আনন্দ বাজার, মেঘনা নদীর পারে একটা বিরাট মাহফিল হয়। আজকে 7-8 বছর আমি সেখানে যাই। আমি যখন ওই যে আরো 3 বছর আগের কথা বলছি, সেখানে যাওয়ার পরে মাহফিলের সভাপতি আমার এক কুমিল্লার হুজুর। আমি বললাম, সভাপতি সাহেব বলেন কি হয়েছে? আমাদের দেশের মহিলারা একাধারে পুরুষ মহিলারা নদীর মধ্যে গোসল করে, মোটেও পর্দার ভেদাভেদ নাই। যদি পারেন একটু পর্দার ব্যাপারে ওয়াজ করিবেন। স্যাঙ্গাহাটার যুবক ভাইরা, বুড়ো বাবারা, আমি আধা ঘন্টার সময় পর্দার ব্যাপারে ওয়াজ করছি। যে রাত্রে 11টায় যখন খাইতে গেছি, মাহফিলের সভাপতি আমার পাশে একটা বিল্ডিংয়ের দরজার সামনে দাঁড়ায়। সভাপতি কয়, ও মহিলা, ঘরের দরজা খোলো, ঘরের দরজা খোলো, কুমিল্লার হুজুর আসছে, ভাত খাবে। ভাইও, মহিলা মোটেও ঘরের দরজা খোলে না, একবারে বন্ধ। মাহফিলের সভাপতি আমার এক কুমিল্লার হুজুর। আমি বললাম, জি সভাপতি বলেন। আমি বললাম, কি বলবেন বলেন? আজকে পর্দার ওয়াজ কইরা জীবনে খানাও হারাইছেন, শোয়াও হারাইছেন। আমি বললাম, ব্যাপার কি? মহিলা ওই যে পর্দার ওয়াজ করছেন, আজকে দরজা পর্যন্ত বন্ধ। আল্লাহ জানে আজকে কি বিপদে জানি পড়ি। আপনাকে এলাকার মহিলাটি খুব ভালো, আল্লাহ জানে ভালো হিসাবে কবুল করে। কন্যা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, সংক্ষিপ্ত কথা বলবো গো মা, যদি আপনি পর্দার ভিতরে থাকেন, আপনার দাম আছে। মাগো, আপনারা হলেন সন্তান প্রোডাকশানের কারখানা, মা হলো মেশিন যদি মাল ভালো হয়, তোর মধ্যে ওই মেশিন ভালো হলে যতগুলো সামান আসবে সব ভালো হবে। আপনাদের এলাকায় রাইস মিল আছে তো? কেউ তানসিরের মেশিন নাই? দেখবেন পিছনে জালিটা যদি পিওর থাকে, কুড়ার সাথে একটা দানও পড়ে না। মা হলো মেশিন, মা যদি ভালো হয় সন্তান ভালো। এই গো মা, আপনাদের মতো মহিলা আব্দুল কাদের জিলানীর আম্মা, আব্দুল কাদের জিলানীর পেটে নিয়ে কোরআন শরীফ পড়ছে। ছোট্ট ছেলে আব্দুল কাদের মক্তবের মধ্যে যখন পাঠালো, আব্দুল কাদেরের মক্তবের হুজুরে কয়, ও আব্দুল কাদের, দেখবেন আপনার ছোট্ট ছেলে মেয়ে যদি মক্তবের মধ্যে পাঠান, মক্তবের হুজুরের মাথার মধ্যে মশা দিবে আর বলবে, বাবা আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও মা, পর্দার কত দাম, আপনাদের মহিলাদের কত দাম, একটু শোনেন গো মা। আপনি যদি ভালো হন, সন্তান ভালো হবে। আব্দুল কাদের জিলানী ছোট মানুষ, মুক্তবর হুজুরে কয়, বাবা আব্দুল কাদের আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী ছোট্ট ছেলে, বয়স 4 বছর। কয় বছর? কথা কন না, কয় বছর? 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী কয়,
বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তবর হুজুর কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী 4 বছরের ছেলে কয় আর রহমানির রহিম। মুক্তবর হুজুর কয় ফাযকুরুনি আযকুরুকুম। আব্দুল কাদের জিলানী 4 বছরের ছেলে, অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানী কয় মুক্তবর হুজুর কয় ফাযকুরুনি আযকুরুকুম। আব্দুল কাদের জিলানী কয় ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল কাদের জিলানীর উস্তাদ উম্মুল খাইর মা ফাতেমাকে ডাক দিয়ে কয় ও আব্দুল কাদের জিলানীর আম্মা, আপনি আমাকে পরীক্ষা করার জন্য আপনার ছেলেকে নিয়ে আসছেন। কি হয়েছে বাবা? আমি বলি একটা, আপনার ছেলে বলে আর একটা। কোন জায়গায় আপনি আপনার ছেলেরে কোন দিন কোন সময় আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন? আপনার ছেলেরে পেটে নিয়ে আপনি কি কাজ করছেন একটা কথা বলেন। কয় বাবা আমি আমার আব্দুল কাদের জিলানীরে পেটে নিয়ে আমি 18 পারা কোরআন শরীফ পড়েছি। আল্লাহু আকবার গান, নারে তাকবীর। আব্দুল কাদের ওস্তাদে কয় মাম, আপনার ছেলে আব্দুল কাদেরকে পেটে নিয়ে আপনি 18 পারা কোরআন শরীফ পড়ছেন। আপনার এই ছেলে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছে। কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। হযরত ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালাম। আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নাম্বার হলো পর্দা। পর্দার মধ্যে আমাদের দেশের মেয়েরা মোটেও নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও, কন্যা আমিন। চতুর্থ নাম্বার হলো আতাত বালা, স্বামীর খেদমত করা। মোটেও নাই, মোটেও নাই, কথা কন ঠিক কিনা? স্বামী যদি কয় স্ত্রী সারাদিন ইরি খেতে জঙ্গল বাঁচতে বাঁচতে আমার কাইন্ডে ধরছে, বাগমারা বাজারে কাঁচা মারের দোকান দিতে দিতে কাইন্ডে ধরছে, সন্ধ্যার পরে বাড়িতে আইসা স্ত্রী রে মধুর কণ্ঠে স্বামী ডাক দেয় এদিকে আসো। কি হয়েছে বলেন? আমার কাইন্ডে ধরছে, ঘরের মধ্যে একটু কেরোসিন তুলে আছে, কেরোসিন তুলে মালিশ করে দাও, জাম্বাক আছে জাম্বাক মালিশ করে দাও। মহিলা কয় কি জানেননি? আরে বাপরে হেমিয়া রঙে বাসে না। কি কয় কি কয়? স্বামীরে কয় হেমিয়া রঙে বাসে না। আমিও তো সারাদিন গল লেপতে লেপতে আমার কাইন্ডে ধরছে, ফাইলে তুমি একটু আমার তৈল মালিশ করে দাও। নাউজুবিল্লাহ বলেন না? চেঙ্গাহাটার মায়ের আগো, আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবীজির সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কোন মহিলা জান্নাতে যাবে? আল্লাহর হাবিব নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন মাতা তো জাওজুহান হারা দিন দাখালাতিল জান্নাম। ও সাহাবী, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে যেই মহিলা মরে যাওয়ার পরে স্বামী তার উপরে রাজি এবং খুশি। আজকে আমার মায়েরা গো, আপনার স্বামীর মাথা হতে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে যদি ফোঁকা পড়ে যায় গো মা, আর আপনি যদি আল্লাহ দ জিব্বা দিয়া স্বামীর পুরা শরীরের ফোঁকাগুলো সরিয়ে পেলেন গো মা, এরপরেও স্বামীর হক আদায় হবে না। আল্লাহ আমার দেশের মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দিও, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আপনারা তো মনে করেন আজকে যে মহিলার ওয়াজের কথা বলছি, দেখবেন আজকে আপনাদের সাথে ভালো ব্যবহার করবে। আজকে থেকে মহিলারা জীবনেও কোনো স্বামীর মনে ব্যথা দিবে না। একটা আপনারা আমাদের দেশে বর্তমানে প্রত্যেকটা ঘরের মধ্যে প্রায় 100,000-এ 2-1টা ঘর ভালো আছে কিনা জানি না, প্রায় ঘরের মধ্যে স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে ঝগড়া, কথা কন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে কলহ, একটা মাত্র কারণ আমার নবীর তরিকা, আল্লাহর কোরআনের বাহিরে আমরা চলাফেরা করছি। আচ্ছা আমি এখন জিজ্ঞাসা করবো আপনাদেরকে, একটা প্রশ্ন করবো। আপনারা তো বিয়ে করছেন, যারা বিয়ে করছেন তাদেরকে বলি আর কি, আপনারা বউরে সালাম দেননি? কথা কন, সালাম দেননি? কয়জনে সালাম দেন বউ? এখানে আমার মনে হয় 2-4-5-7 জন যদি ভাই আর কি, ঠিক আছে ধন্যবাদ। 5-7 জন 10 জন রে ভাই, আর না হলে সব হে কোম্পানি। আজকে থেকে
আজকে আমার এই কথা থেকে আজকে থেকে অর্থাৎ আগামী দিন সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে সালাম চালু করে দিবেন। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আছে ওই ঘর হলো রহমতের ঘর। ওই ঘরের মধ্যে যত টাকা রোজগার করে আনবে 1 টাকার মধ্যে 10 টাকার বরকত হবে। আজকে দেখবেন একটা মহিলাও ঘুমাবে না, বাড়িতে গেলে গাড়ার আগে গেলে মহিলা ঘরের দরজা খুলে ফেলবে, খাওয়া দাওয়া করে। আজকে জনাল ভাই তাবারুক আছে না মাহফিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই কেন? যাই হোক ইনশাল্লাহ অন্যসম করবে ইনশাল্লাহ। তারা আজকে বাড়িতে যে খাওয়া দাওয়া করবেন করি, স্ত্রীরে বলবেন যে গোসপার মিজানুর রহমান মনিরি আজকে একটা ফতুয়া শিখাই দিছে, ওয়াজ শিখাই দিছে, শুই স্ত্রীরে বলবেন। আগামী দিন সকাল থেকে সালাম শুরু করবেন ইনশাল্লাহ। আজকে যদি এক নবীর একটা সুন্নাতের আমলও আমরা করি, একটা সুন্নাত মানি, তাহলে আজকের এই মাহফিলে আসা আমাদের সার্থক। কথা বলেন ঠিক কিনা? আর যদি হঠাৎ স্ত্রীরে যদি হঠাৎ ফতুয়া জারি করেন স্ত্রীর সামনে, বিপদ আমনে পড়বেন। আমি কিন্তু বিপদে পড়তাম না। আগে বাড়িতে গিয়ে বুঝাবেন, আগামী দিন সকাল থেকে সালাম দিবেন। আর না হয় যদি হঠাৎ ফতুয়া জারি করেন, চেঙ্গাটা আজকে মাহফিলের প্রধান বক্তার মুনাজাতের পরে স্ত্রী তো গাঁডার আগে যখন যায় আপনি কাশি দিবেন, দরজা খুলে ফেলবে। আপনি ঘরে ঢুকার আগে গাঁডার আগে যায় যদি, উঠানের সামনে যায় যদি স্ত্রীরে সালাম দেন আসসালামু আলাইকুম, মহিলা বলবে আরে বাপরে হেমিও তো আজকে দরবেশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে বুঝাবেন, এরপরে সালাম দিবেন। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ আমাদের দেশের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। কোন জায়গা মহিলা ছাড়া খালি নাই, যেখানে যায় এখানে মহিলা মহিলা। আল্লাহ আমার দেশের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন।